এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লেবাননে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, 40 মরদেহ উদ্ধার। পশ্চিমার আন্তরিকতা দেখালেও কেবল পরমাণু আলোচনা সম্ভব জানিয়েছে ইরান। সংবিধান বাতিল, সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত, নতুন পথে সিরিয়া। জান্তা সরকারের জরুরি অবস্থায় মেয়াদ 6 মাস বৃদ্ধি। গ্রিনল্যান্ড কিনতে ব্যর্থ হলে বল প্রয়োগ, ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত। লেবাননে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা। লেবাননের পূর্ব অঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবাননের পূর্ব অঞ্চলে বেকা বেলিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ করেছে। গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে, তবে এর মধ্যে লেবানন হামাসের স্থাপনায় হামলা চালালো ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের ফ্রন্টে ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকি স্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েল আরও জানিয়েছে তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে। এসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করত বলে দাবি ইসরায়েলের। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল অভিযোগ করেছে, গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েল 15 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, 40 মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের পর এখন পর্যন্ত 40 জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া 2 আকাশযানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করেছেন মার্কিন জরুরি বিভাগের কর্মীরা। বিবিসি নিউজ জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33-এর কাছাকাছি সংঘর্ষের ঘটনাটি ঘটে। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানায়, বিমানটি পোটোমেক নদীতে বিধ্বস্ত হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিমানটি কনসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে যাত্রা করেছিল। পশ্চিমার আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব জানিয়েছেন ইরান। পশ্চিমা দেশগুলো যদি আন্তরিক মনোভাব দেখায় তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার 30 জানুয়ারি সরকারি দৈনিক ইরান এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি বলেন, আমরা বহুবার বলেছি আলোচনা করতে প্রস্তুত, তবে অপর পক্ষ আন্তরিক হলে কেবল এটি সম্ভব হবে। ইরান সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে একাধিকবার সংকেত দিয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় আসতে ইচ্ছুক। গত মঙ্গলবার স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বলেছেন, নতুন মার্কিন প্রশাসন যদি পরমাণু আলোচনা নতুন করে শুরু করতে চায় তবে তেহরানের বিশ্বাস অর্জন করতে হবে। বৃহস্পতিবার সাক্ষাৎকারে বাকাই আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি বাস্তবানুগ দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। 2021 সালে তারা প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে 2015 সালের ঐতিহাসিক চুক্তি থেকে বের হয়ে যায়। ওয়াশিংটনের 2018 সালের পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরও 1 বছর পর্যন্ত তেহরান চুক্তি মেনে চলছিল, তবে পরে তা ধীরে ধীরে প্রত্যাহার করে নেয়। সংবিধান বাতিল, সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত, নতুন পথে সিরিয়া। সিরিয়ায় নাটকীয় পরিবর্তন, দেশটির সাবেক
প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টি বিলুপ্ত ঘোষণা করেছেন নতুন প্রশাসন। একই সঙ্গে সংবিধান বাতিল এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 29 জানুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয়, সিরিয়ার বিদ্রোহীদের হাতে ক্ষমতা হারানোর 2 মাস পর সাবেক বিরোধী দলীয় কমান্ডার আহমেদ আল সারা দেশটির ক্লান্তিকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত তার নেতৃত্বে চলবে দেশটির প্রশাসনিক কার্যক্রম। সিরিয়ায় পরিবর্তনের ঢেউ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আহমেদ আল সারা দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করা হবে, যা নতুন সংবিধান কার্যক্রমের আগে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। জান্তা সরকারের জরুরি অবস্থার মেয়াদ 6 মাস বৃদ্ধি। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সেনা অভ্যন্তরে 4 বছর পূর্তির একদিন আগে এই ঘোষণা আসে। উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি জান্তা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। এরপর থেকে তারা বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ক্ষমতার দখল করে রেখেছে। নোবেল বিজয়ী অং সান সুচির সরকার উৎখাতের পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জান্তা সরকার অবশ্য এবছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে, তবে প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রহসন ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজ টেলিগ্রামে জানিয়েছে, সফলভাবে সাধারণত নির্বাচন আলোচনার জন্য এখনো স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা প্রয়োজন। তাদের ভাষায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো বিশ্লেষকরা মনে করেছেন জান্তা সরকারের এই উদ্যোগ আসলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আরেকটি চেষ্টা। তবে জনগণের আশা, মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা শীঘ্রই পূর্ণ প্রতিষ্ঠা হবে। গ্রিনল্যান্ড কিনতে ব্যর্থ হলে বল প্রয়োগ, ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত। গ্রিনল্যান্ড কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিছক কৌতুক নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমনকি এই চেষ্টায় ব্যর্থ হলে বল প্রয়োগেরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার 30 জানুয়ারি মার্কিন সাংবাদিক মেগেন কেলির টেলিভিশন শোতে দিয়ে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান এবং যদি তার প্রচেষ্টা ব্যর্থ হয় তবে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটি দখল করতে পারেন। তিনি আরো বলেন, এটি শুধু জমি দখলের বিষয় নয়, বরং এটি আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আগামী বছরগুলি আর্কটিক সাগর গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হয়ে উঠবে। চীন সেটি দখলে নিতে চাইবে, যা আমাদের জন্য হুমকি। তাই বিষয়টি অবশ্যই সমাধান করতে হবে। 4 বছরের মধ্যে গ্রিনল্যান্ড দখল। সাক্ষাৎকারে রুবিওর কাছে জানতে চাওয়া হয়, 2028 সালের মধ্যে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড কিনতে পারবে কিনা। উত্তরে তিনি বলেন, এই বিষয়ে প্রেসিডেন্টই ভালো বলতে পারবেন।